কালকে এক ডিসিমাল সম্পত্তি নাই, এরকম মানুষ আছে না নাই? জয়বান। এই জন্য কবি নজরুল বলেছেন, ওরে আজ সে ধীর ধীরাজ কাল সে ভিক্ষা চায়, কার সমান নাহি যায় চিরদিন, কার সমান নাহি যায়। চিরদিন কি সমান যায়? জোরে কর। এটা কি ভাই? ওটা কি জানো ফেরত দিছে আপনাকে নাকি আরেকজনের ছিল ওয়াজের জন্য। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে মিথ্যে যখন আরোপ করব, আল্লাহ তাবারক তাআলা দরবারে দোয়া করলেন, আল্লাহ আয় আমার রব। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আমার রব, রব্বিন সুরনি, আমাকে সাহায্য করো, বিমা কাযাবুন, যারা মিথ্যা আরোপ করেছে, মিথ্যা আরোপের মোকাবেলায় তুমি আল্লাহ আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। সূরা মুমিনুন 39 নম্বর আয়াতের দলিল। আমার কোনো কিনা গল্প না, বাপের কিনা গল্প নিয়ে আসি নাই, আল্লাহর কালাম থেকে কথা বলছি, একটা কথা কোরআনের বাইরে বলবো না। নূহ আলাইহিস সালাম এত নির্যাতন সহ্য করলেন, জুলুম সহ্য করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইদিল্লুনাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ দরবার নূহ আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আপনি কাফের সম্প্রদায়কে এই দুনিয়াতে জমিনে কাফেরদেরকে অবশিষ্ট রাখবেন না, যদি রেখে যান ওই কাফের আরো বাড়তে থাকবে, বৃদ্ধি পাবে, জন্মাবে, জন্ম নেবে। অতএব এই কাফের মার্কা মানুষ আপনি রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেল। নূহ আলাইহিস সালাম যে কিস্তি নির্মাণ করেছিলেন, নৌকাটা বানাইছিলেন, ওই নৌকাটা আপনার দৈর্ঘ্য ছিল 300 গজ, প্রস্থ ছিল 50 গজ, উচ্চতা ছিল আপনার 30 গজ। সুবহানাল্লাহ বলবেন না? এই নৌকা নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম ওনার দ্বারা এই নৌকাটা আপনার নির্মাণ চালু হয়, শুরু হয়ে যায়। কোরআনুল কারীমের ভিতরে সূরা হুদের 36 থেকে 43 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই নূহ আলাইহিস সালামের আলোচনা তুলে ধরেছেন। মুহাম্মদ রফিকুল ইসলাম আর তত্ত্ব খারুয়া থেকে নগদে 50 টাকা এক মন দান, জোরে বলেন মারহাবা। আরো সিংহা জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা রফিকুল ইসলামের দানখানা কবুল করে নাও, মালে হালে বরকত দাও। এক মন ধান দান করে যায়, ধান বাড়া দেয়, মান সম্মান দান করে ইরি, জান্নাত কিয়ামতের ময়দানে করে দেও ফিরি, খায় না যেন বিড়ি। আমি রমজানের জিহাদে দোয়া করে দেই তাড়াতাড়ি, আপনারা জোরে বলেন আমিন, আরে চিল্লা জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বৈজ্ঞানিকের চিন্তাধারা, দার্শনিকের গভীর জ্ঞান, বৈজ্ঞানিকের চিন্তাধারা, দার্শনিকের গভীর জ্ঞান, সবই তোমার বিফল হবে আজরাইল যেই দিন টানবে জান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছিল, তারা দাওয়াত দিয়েছে। কোরআনের আয়াত সূরা জুমার, আল্লাহ কিয়ামতের ময়দানে ধরবে, পাকড়া করবে কাফেরদেরকে। কাদেরকে? কাফের সম্প্রদায়, কাফেরদেরকে পাকড়া করবে, ধরবে। তোমরা তাড়াতাড়ি জাহান্নামে যাও। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তোমরা কাফেরদেরকে শেকল পরাবে, হেসরা টানিয়ে টানিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন। আল্লাহর
তারপর মুক্তানার দরবারে তারা বলবে, আল্লাহ আমাদের কেন এটা করা হচ্ছে? বলবে, তোমাদের মাঝে কি যুগে যুগে রাসূল পয়গম্বর ছিল না, দাওয়াত দেয়নি? কাফেররা বলবে, অবশ্যই ছিল, আমরা গ্রহণ করি নাই, শুনি নাই। কোরআনের আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মাঝে নবী রাসূল পয়গম্বর কি ছিল না, দাওয়াত দেয়নি, তোমরা কোরআন হাদিস পাওনি, নবীদের পাওনি, ওলিয়া উলিয়া পাওনি। ওনারা বলবে, অবশ্যই আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা তাদের কথা শ্রবণ করি নাই, তাদের কথা শুনি নাই। আল্লাহ তাআলার ফেরেশতারা টানিয়ে টানিয়ে হাসরা হাসরা জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, আর এক দলকে জান্নাতের দিকে নিক্ষেপ করবে। একটা হলো জান্নাতি দল, আর একটা জাহান্নামী দল। দল কয়টা? দুইটা। ফজর আলী, আরে বাকিতে 500 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহ তাকবীর। দালামির ফজর আলী, জোরে বলেন মারহাবা। 500 কোটি টাকা বাকিতে দোয়া চাই, তো দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা ফজর আলী দানখানা কবুল করো, মনোরাল জায়েজতা পূর্ণ করে দে, মানে কামাল বানাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেয়, মানে কামাল বানাও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। দোয়া কইয়াম বাদার গাহে ইলাহি হাতে দৌলত ইলমি দারাজি। এই দুইটা দলের ভিতরে একটা হলো জান্নাতি দল, একটা জাহান্নামী দল। যখন শিকল পরা এরকম হাসরা টানিয়ে টানিয়ে কিয়ামতের ময়দানে কাফেররা আমির হোসেন নগদে 50 টাকা 20 কেজি ধান আদাবাড়িয়া থেকে দোয়া চায়, জোরে বলেন মারহাবা। লিল্লাহ তাকবীর। আল্লাহ তোমার বান্দা আমির হোসেন দানখানা কবুল করো নগদে। আল্লাহ 50 টাকা নগদে দান করে দেয়, দান করে টাকা পকেটখানা করে না ফাঁকা বেহেশতে দিয়ে জায়গা, নবীজির সঙ্গে স্বপ্নে করা দিয়ে দেখা। আল্লাহ ভাগ্যের গুড়া দিও সাকা। আমি রমজানের দোয়া না করে পরে 20 কেজি ধান বাড়ান সম্মান। আল্লাহ যে মেয়েতে দান করছে মনের মকসুদ পূর্ণ করে, জোরে বলেন আমিন। আরো চিল্লা জোরে বলেন আমিন। আহারের সময় লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় মেহমানের আগমন, আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান, জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ হযরত মাওলানা আক্কাস আলী সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। সাবান আরো 20 মিনিট আলোচনা করতে পারতাম, কি কয়? দুইজন, ওটাও দরকার, আমরা বুঝি, ওটাও দরকার। আলহামদুলিল্লাহ, তকদির যার যেটা থাকবে সেটা হবে, না কি কয়? আলহামদুলিল্লাহ, আমি আর সময় দিতে চাচ্ছি না, যেহেতু বক্তা এসে গেছে। আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, এই বলেই বিদায় নিলাম। ভাই আমি এখন যাই, আমি আসি, সবাই থাকেন খুশি। আল্লাহ যেন সবাইকে বানাতে জান্নাতবাসী। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।